যেমন ম্যাথটা হচ্ছে উপরে হচ্ছে 1³ প্লাস 2p প্লাস 3³ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, এবং নিচে হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়ালস টু 210 হলে n ইকুয়ালস টু কত হবে। আচ্ছা, তো এই ম্যাথটা সলভ করার একটা ওয়ে আছে। ওইটা হচ্ছে আমরা জানি হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এটা। যেমন সূত্রটা হচ্ছে আমরা জানি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে শুধু স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এটার সমান সমান আমরা জানি সূত্রটা হচ্ছে যেমন n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ এটাতে হোল স্কোয়ার আছে, এটাতে হোল স্কোয়ার নাই। তো আমরা এটা মানটা বসিয়ে দিয়েছি, উপরেরটার জন্য এটা বসিয়ে দিয়েছি এবং নিচেরটার জন্য এটা বসিয়ে দিয়েছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে অংশটা আছে, এটা যা আছে এর ভিতরেও তাই আছে। তার মানে এটাকে আপনি এ কল্পনা করলে এটাকে এ কল্পনা করতে পারেন, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে এ। তো অ্যাকচুয়ালি এ স্কোয়ার বাই এ যদি হয় তাহলে এটা একটা এ ক্যান্সেল করা যায়, তাহলে উপরে শুধু একটা এ থাকে, মানে জাস্ট সহজে চিন্তা করার জন্য। আর আপনি এটাকে যদি এই নিচেরটাকে যদি এই ভাগাকার আছে গুণ করে দিলে তাহলেও আপনি এইটাই পাবেন। এখান থেকে n ইন্টু n প্লাস 1 ইকুয়ালস টু বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 210। এর 2 কে ওই পাশে পাঠিয়ে দিলে 420 হবে। থাকে আছে n ইন্টু n প্লাস 1, এটা গুণ করে দেবো, তাহলে n স্কোয়ার প্লাস n, আর এটাকে 420 কে বাম পাশে নিয়ে আসে মাইনাস 420। এই ম্যাথটা এখানে এসে উৎপাদক বিশ্লেষণের সমস্যা হতে পারে। তো এটা করার একটা প্রসেস দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু 420 কে আমাদেরকে কি করতে হবে, এখানে ভাঙতে হবে যাতে শুধু n থাকে। তো আপনি এরকম যদি কোনো উৎপাদক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, মানে সেক্ষেত্রে আপনি এভাবে এই ওয়েটা অবলম্বন করতে এখান থেকে লসাগু করবো এটা। তো লসাগু করে আমি এখান থেকে আমি দেখাচ্ছি না, লসাগু করে আমি এখান থেকে এরকমটা পেয়েছি 2 2 5 21। ওকে, তো এখন এই লসাগুগুলো থেকে আমাকে দেখতে হবে যে আমাকে এখানে কত বানাতে হবে। অর্থাৎ এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুইটার যোগ বিয়োগ করলে শুধু এন থাকে। ধরেন মনে করেন যে 6n মাইনাস 5n, তাহলে শুধু এন থাকে এরকম। তো সেরকমটা করতে হলে দেখেন এখানে এই 21, তো 21 তার ভাঙা যাবে না, তাহলে এইখান থেকে দেখি 2 দুগুণে 4, আর হচ্ছে গিয়ে 4 গুণ হচ্ছে 5, 4 5 20, 20 আর হচ্ছে 21 হয়। 21 থেকে 20 বাদ দিলে শুধু 1 থাকে, তার মানে 21n মাইনাস 20n যদি করি তাহলে এটাকে আমি ব্রেক করতে পেরেছি। ঠিক আছে, তো এভাবে আপনারা এই ওয়েতে উৎপাদক বিশ্লেষণ করতে পারেন। তো এরপর আমি এখান থেকে জাস্ট এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, এখান থেকে n কমন নিলে এটা থাকে এবং পরে n প্লাস 2 ইন্টু 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ইকলস টু 0। এখান থেকে এটা বেরোবে -21, এটা বেরোবে +20। তো -21 এটা গ্রহণযোগ্য নয় এই জন্য, এবং +20 এটা গ্রহণযোগ্য, তো আমাদের অ্যান্সার হচ্ছে +20। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও নতুন আপডেট ভিডিও পেতে। থ্যাংক ইউ।